আমি তো ফুল কন্ট্রোলার তো ইউনিট টেস্ট বানাইছি। সো যখন এটা আসছে হোম কন্ট্রোলার টেস্ট, এখানে আমার দেখেন অ্যাবাউটটা ফেল, অ্যাসেট ডট ফেল, এটাও ফেল, পাস করতে পারেনি, ইউনিট টেস্ট ফেল করছে। এর জন্য এটা কস্ট লাভ হয়ে গেছে, যেহেতু আপনি এগুলো পাস করতে এগুলো ইয়ে হয়ে গেছে। আর যেটা আপনার একবারই মানে ইউনিট টেস্টই হয় না, সেটা এরকম দেখাবে। দেখেন এখানে কিন্তু একবারে ব্লু কালার একটা হাইফেন আছে, ঠিক আছে, মানে হচ্ছে ওই ইউনিট টেস্ট যায়নি, তার কাছে টেস্ট করে হয়নি। এই তিনটা টাইপের কালার শো করবে। এখন আমি সিম্পলি দেখে আপনাদের দেখেন এখানে একটু আগে আমার ইয়ে ছিল না, রেড ছিল না, মানে সবুজ ছিল না, এটা মানে কসমন হচ্ছে ইউনিটে ফেল হয়ে গেছে। কি কারণে? আমি এখানে দেখেন এখানে হোম কন্ট্রোলার আমি কি করছি, হোম কন্ট্রোল একটা ইনস্ট্যান্স ডিক্লেয়ার করছি, অবজেক্ট ক্রিয়েট করছি এখানে। সো এখানে আমি এই টেস্ট থেকে বলেছি এটা ভিউ রেজাল্টের থেকে একটা ডাটা আসবে আমার। ভিউ রেজাল্ট মানে হচ্ছে আমার এখানে দেখেন একটা হোম কন্ট্রোলার, এখানে অ্যাকশন রেজাল্ট আছে, এটা সে ভিউ করবে, ভিউ রেজাল্ট, এই তো ভিউ রেজাল্ট, ঠিক না? সো এখানে কি করতেছে সে, আমি বলতেছি আমার যদি অ্যাসাট আর ইকুয়াল, অ্যাসাট মানে হচ্ছে ইউনিট টেস্ট করার জন্য একটা বাই ডিফল্ট একটা ফাংশন। এটা এখানে বিভিন্ন টাইপের থাকতে পারে, আর ইকুয়াল থাকতে পারে, নট ইকুয়াল থাকতে পারে, নাল থাকতে পারে, ইজ নাল থাকতে পারে, ইজ সেম থাকতে পারে, বিভিন্ন টাইপের থাকতে পারে। আমি বলে দিছি আমার এই পোর্শনটা হচ্ছে ডেমো, ডেমো ডেমো বলে দিছি আমি টেস্ট করব, টেস্ট ডট বি ডট টাইটেল। এটা কই পেয়েছি আমি? দেখেন এখানে কিন্তু টেস্ট ডট, টেস্ট মানে হচ্ছে কই থেকে নিছি আমি এটা, অ্যাবাউট থেকে নিছি। অ্যাবাউটে কিন্তু দেখেন কোনো টেস্ট ডট বি ডট নামে কিছুই নেই, কিছু আছে? কিছু নাই। সো আমি তাকে বলেছি তুমি এই টাইটেল থেকে যা পাবো এখানে, এটা আর এই ডেমো যদি সেম হয় তার মানে হচ্ছে আমার আর ইকুয়াল, ইউনিটেড পাস করবে। আর যদি না পাস করবে না, যেহেতু আমার এখানে এটা বলা নাই অ্যাবাউট ডট বি ডট টাইটেল নামে কিছু বলা নাই, এই জন্য ইউনিট টেস্ট ফেল করছে। আর এখানে দেখেন কন্টাক্ট, কন্টাক্ট যে পোর্শনটা এখানে মনে হচ্ছে ইউনিট টেস্ট করিই নেই, এই ফাংশনটা ইউনিট টেস্ট করে নেই, এই জন্য এটা যেটা বলছিলাম আগে আমি ব্লু কালার হয়ে গেছে। সো ইউনিট টেস্ট আমরা মেনলি করি কেন? মনে করেন আমি একটা ফাংশন লিখলাম, ফর এক্সাম্পল ক্যালকুলেটরে আমি একটা ফাংশন লিখলাম, একটা সাম করব, ঠিক আছে? এখন আমি আউটপুট চাচ্ছি 10 ইনটু 10 100 আসবে সবসময়, ঠিক আছে? কিন্তু সে কি করতেছে, আমার সবসময় 0 রিটার্ন 10 রিটার্ন করতেছে। কারণ আমি যদি কাইন্সের জিনিসটা দিয়ে দিই, ফাংশন কিন্তু ওকে, সে কিন্তু আমাকে বলে দেবে না। আমি তাকে কল করছি, সে আমাকে ইয়ে করবে, ইউনিট টেস্ট যদি না করি সে আমাকে 10 রিটার্ন করবে। আমি বিপে যত বলতে পাঠাই দেবো, কিন্তু আমার ফাইনাল আউটপুট দরকার ছিল 100। সো আমি এখানে যদি মিনিট টেস্টটা করি, আমি তাকে একটা টেস্ট বিল পাঠাই দেবো, 10 পাঠাই দিব, সে আমাকে 100 দিবে। তার মানে হচ্ছে আমি 10 এর পরিবর্তে আমি 100 পাচ্ছি, তার মানে আমার ভ্যালু মিলে গেছে 100 ইনটু 100, তার মানে ইউনিট টেস্ট পাস হয়ে গেছে। কারণ কিউসি যারা করে তারা কিন্তু বিভিন্ন র ডাটা দিয়ে বিভিন্ন টেস্ট করে, ঠিক না? কারণ আমি যদি কোড ডেভেলপিং থেকে আমার কিছু জাস্টিফিকেশন করে দিই তাকে, তুমি এই ডাটা দিবা, সে আমাকে এটা রিটার্ন যদি করে, তার মানে ইউনিট টেস্টিং পাস। কারণ আমার কিছু যদি ইও না করে, আমি যদি ক্লায়েন্টকে দিয়ে দিই জিনিসগুলা, তাহলে কিন্তু আমার কোনো বাগ আসবে না, যেটা আমি টেস্ট করে দিই না, কিন্তু বাগ আসবে না। এখানে একটা জিনিস দেখেন, একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। এখানে একটা প্রোডাক্ট গেট অ্যাকচুয়াল প্রাইস টেস্ট, একটা হচ্ছে আপনার একটা ফাংশন লেখা হয়েছে। এখানে কি করা হয়েছে, প্রোডাক্ট একটা হচ্ছে আপনার ইয়ে, একটা ক্লাস থেকে আমি একটা ইয়ে কল করা হয়েছে। এখন আমি ক্লাসে কি বলেছি, দেখেন এখানে এই ক্লাসে প্রোডাক্ট এই ক্লাসটাতে আমি কি করছি,
আমি একটা কন্ডিশন লিখছি, যেটা আমি আপনাকে বলছি যে 10 × 10 পারলে 100 পাবো আমি। এটা কন্ডিশন আমি ভাগাই দিচ্ছি। এখানে কি বলছি আমি, এখানে প্রোডাক্টে আমি বলে দিচ্ছি যে প্রোডাক্টটা আমি ইনিশিয়ালাইজ করেছি। তো এখানে একটা কথা বলে নেই, টেস্ট ক্লাস, ইনিশিয়ালাইজেশন আর টেস্ট মেথড, তিন মধ্যে পার্থক্য। তিনটা জিনিসটা মানে হচ্ছে টেস্ট ক্লাস মানে হচ্ছে আমি এই জিনিসটা টেস্ট, এই ক্লাসটাকে আমি টেস্ট করব। আমি যদি না লিখে দিই তাহলে কিন্তু ইউনিট টেস্টে সেইটা পারতে টেস্ট করবে না। সো আমার যে ক্লাসটা করব ক্লাসের আগে অবশ্যই আমার এই জিনিস লিখতে হবে, ইউনিট টেস্টের গ্রুপ হলো টেস্ট ক্লাস। হ্যাঁ, টেস্ট ক্লাস। আর টেস্ট ইনিশিয়ালাইজ মানে হচ্ছে তুমি যখন ইউনিট টেস্ট করবা তখন আমাকে এই ফাংশনটা অবশ্যই এক্সিকিউট করবা, এটা অবশ্যই করতে হবে তোমাকে, নাহলে ইয়ে হবে না। আমি যদি না লিখে দিই এটা, তখন কি করবে সে ইউনিট টেস্ট করলে এটা বাদ দিয়ে চলে যাবে, এটা দেখবে না, সে ফলো করবে না। কিন্তু আমি তাকে বলে দিচ্ছি আমি এটা কেন করছি, কারণ একটা প্রোডাক্ট ক্লাসটা ডিক্লেয়ার করছি, এই ক্লাসে কিছু অবজেক্ট ইনিশিয়ালাইজ করেছি, এখানে ডাটা তো আমার পাইতে হবে, তাহলে আমি তো ডাটা হ্যাঁ ডাটা দিতে হবে, এটা আমার সেন্ড করছে, এই জন্য আমি ইনিশিয়ালি ডাটা পাইছি। এটা টেস্ট মেথড হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এই টেস্ট মেথড আমি যেখানে লিখবো সে ওইটার উপর কাজ করবে, ওটা হচ্ছে ফাংশন টেস্ট মেথড, এটা হচ্ছে কাজ করবে। এখানে আমার ক্রস দিচ্ছে কেন, কারণ আমি এটা ফেল করছি, কারণটা কি, কারণ আমি এখান থেকে ইউনিট প্রাইস বলছি 330 বলছি, মানে এটা ডেসিমাল, যেটা এমনি ডেসিমাল বোঝায় 30 বলছি। তো আমার এখানে কি বলতেছে, আমাদের এখানে ওটা ডেফিনেশন আমি একটা ফাংশন লিখে রাখছি ক্লাসের মাঝে। এখানে আমি কি করছি, যদি ইউনিট প্রাইস 20 নিচে হয় তো রিটার্ন করবে 100, যদি 20 বেশি এর ভিতর হয় তাহলে আমার করে 200, আর যদি 40 অথবা 56 এর ভিতর হয় রিটার্ন করবে আমাকে 500। সো আমি তাকে ইনিশিয়ালাইজ এট ফার্স্ট টাইম তাই বলেছি কত, 30 এম বলে দিছি। 30 এম বলার কারণে মানে 30 ভ্যালু বলে দিছি। তো আমার এখানে 30 ভ্যালু যদি হয় তাহলে আমার কোনটাই হবে এখানে, এটা দেখ। আচ্ছা 30 ভ্যালু বলার কারণে আমার কি হবে, এখানে এই ইফেলসে যাবে, ও সেটাতে যাবে। সো এটা আমি কি বলে দিয়েছি, যদি 20 এর বেশি হয় এবং 35 এর নিচে হয় তাহলে আমার রিটার্ন করবে 200। কিন্তু আমি এখানে কি বলে দিয়েছি তাকে, এখানে আমি তাকে বলেছি 200 বলে দিয়েছি, ঠিক না, 200 বলে দিয়েছি না। কিন্তু আমি তাকে যখন এখানে আমি প্রোডাক্ট গেট অল প্রাইস, আচ্ছা বেস পেজ 200 রিটার্ন করছে, ওকে তাহলে এটা পাস, তাহলে সমস্যা কি? আচ্ছা এখন দেখেন আমি যদি অফ করে দিই অংশটা, তো এটা পাস করছে। এখন আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, তাহলে এখন পড়া জায়গা ছিল না, কারণ আমি যদি একটা ইউনিট টেস্টের ভিতরে একটা যে ফাংশনটা টেস্ট করবো আমি, এর ভিতরে যখন মাল্টিপল কন্ডিশন থাকে সবগুলো কন্ডিশন ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। একটা পাস করলাম একটা করলাম না, তাহলে কিন্তু ফুল ফাংশনটা আমাকে দেখাবে টেস্ট করব। এখন দেখেন আমার এখানে আমার কিন্তু এটা ঠিক ছিল, আমি যখন 30 ভ্যালু সেন্ড করতেছি ইনিশিয়াল করতেছি তখন কিন্তু আমরা 200 রান করতেছি, এটা ওকে। কিন্তু আমার এটার জন্য কিন্তু আমার আটকায় দিচ্ছে, এটা কেন আটকায় দিচ্ছে, এটা আমি কি করছি, এটা দেখেন এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি, আপনি একটা স্ট্রিং এর নিয়েছি, এটা তো ওয়ার্ড বলা দিয়েছি। আমি বারবার যখন ফর লুপে করতেছি আমি একটু আপার করতেছি, এটা কিন্তু সবগুলো ওয়ার্ড কিন্তু আপার না, লোয়ার কেসেরও কিছু আছে। যখন আমি আর ইকুয়াল চেক করতেছি এর যে ওয়ার্ডটা ফার্স্টে ডিক্লেয়ার করছে আর এখান থেকে এটা আপার করতে সবগুলা, এখানে কিছু ওয়ার্ড লোয়ার আছে আর কিছু ওয়ার্ড আপার আছে। যখন সে মিল পাচ্ছে না তখন সে বলে যাচ্ছে ফুল ফাংশনটাই আমার হচ্ছে ফেল। কিন্তু আমার এটা একটা অংশ কাজ করছি, এটা পাস করছে কিন্তু বাকিটা তো পাস করে না। তো এটা লজিকটা হচ্ছে আমার পাস করলে ফুল ফাংশন যতগুলো কন্ডিশন দিব আমি ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, একটা পাস করলে একটা পাস করবে তাহলে আমার ফুল টেস্ট কমপ্লিট হলো না, এই জন্য আমার লাল দেখাচ্ছে। কিন্তু আমি যদি এটা মনে করেন প্রপারটা না দিই এখানে, তার মানে হচ্ছে আমাদের এখানে রেজাল্টে যে ওয়ার্ডে দেওয়া আছে রেজাল্টে আমি তার ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এখন আমার আর্টিকেল মধ্যে দুটোই সেম, তো দুটো সেম হয়ে গেছে, তার হচ্ছে আমার হিরো টেস্ট পাস করছে। তো প্রথম যখন আমার 200 প্রাইস পাই হিরো টেস্ট পাস, এটাও পাস, তাহলে আমার হচ্ছে এই সার্কেলটা ইউনিট টেস্ট পাস করে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মেইনলি ইউনিট টেস্ট করা হয়, আরো অনেক ভাবে করা হয়। কারণ আমার ইউনিট টেস্টের তিনটা মেথড আছে, তিন ভাবে করা যায়। একটা হচ্ছে এমএস টেস্ট, একটা হচ্ছে এ ইউনিট,
একটা টেস্ট আছে, মানে তিন ওয়েতে করা যায়। আমি যেটা দেখাই হচ্ছে এমএস টেস্ট, যেটা এই টেস্ট আমি দেখাই। এই তো বলে গেছে কম্পিউটার। সো মোটামুটি একটুকু হয়েছে আমার, জাস্ট আজকে ওভারভিউ, আর সেম অ্যাড করে নেই যেহেতু সময় কম। সো কোনো কোশ্চেন থাকে আপনাদের বলতে পারেন আমার কাছে, যদি কোনো কোশ্চেন থাকে অ্যাট লিস্ট আজকে। আমার একটা কোশ্চেন আছে, মানে আমি লিখলাম যে পুরো সলিউশনটা ওপেন না করে আমরা একটা ফোল্ডার ওপেন করে কাজ করব। তো নরমাল তো ধরেন আমরা ফাইল সিএস ফাইল বা জেএস ফাইল একবার ক্লিক করে যেখানে একটা নোটপ্যাড দিয়ে ওপেন করে করতে পারি। এইখানে আমার অ্যাডভান্টেজটা কি? আমরা আগে ঠিক বুঝতে পারিনি। এটা আপনার সেই শার্টটা যখন আপনি যদি ফুল সলিউশন যখন কাজ করতেছেন, তখন আপনি যে বেনিফিশিয়ারি গুলো পাচ্ছেন, আপনি একটা নোটপ্যাডে নিয়ে যদি ওপেন করে কাজ করেন, সেই বেনিফিশিয়ারি সবগুলো পাবেন। আর ওপেন ফোল্ডার ঠিক করলে আছে, সব আপনি ওইভাবে পাবেন না, ডট দিলে ইন্টেলিজেন্সই পাবেন না, এই যে বেনিফিশিয়ারি গুলো পাচ্ছেন না, দেখার যে একটা ফ্যাসিলিটিস, আপনি তো এমনি জানেন যে সবুজ কালার থাকা মানে ওটা একটা ক্লাস, ঠিক আছে, নীল কালার থাকা মানে ওটা হলো ডিক্লারেশন কিওয়ার্ড। এই যে জানেন এই জিনিসগুলোর বেনিফিটগুলো আপনি যদি ফুল এমনি আগে ওপেন করতেন তাহলে ফুল ফ্লেভারটাই পাবো আমি। ডকুমেন্টে ফুল ফ্লেভারটাই পাবো, হ্যাঁ সলিউশন ওপেন আছে। হ্যাঁ, ফুল ফ্লেভারটাই পাবো। ফুলশনটা যা পাইতাম আলাদা ফোল্ডার করে দিলে সেম ফ্লেভারটাই পাবো আমি। কিন্তু আমি অন্য জায়গায় কোনো ফ্লেভারটা পাবো না। কন্ট্রোলারের কোডের ওপেন করে আমি চেঞ্জ করব, আমি এই ইউনিটটা সাথে রান করে আমি না, আপনি রান করতে কিভাবে? আমরা তো ফুল সলিউশন রান করে নাই। সেভ করে ফ্যাসিলিটি দিছে, কিন্তু কন্ট্রোলার না, জেএস ফাইল এই ফাইল এগুলো আপনি যদি রান দেন রান করতে, কিন্তু আমি সেটা আপনাকে বুঝতে হবে কোনটা রান করলে আসবে। আপনি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখে রান করে দেন ইজিলি আসবে, প্রোগ্রাম সেভ সিএস যেটা, এটা যে আপনি রান দিবেন আর হ্যালো ওয়ার্ল্ড লিখে দিবেন প্রিন্টে, এটা রান করবে। কিন্তু যদি কিন্তু আপনি আপনার ওই ওই save সেভেন্টি only থাকলে- এবারে রিফ্রেশ পাস করবে, তখন তো আর সার্ভার লাগবে। আমার মনে হয় ইউনিট টেস্ট নিয়ে আরো কিছু সময় ভালো হতো। আমাদের তো মনে হচ্ছে কিন্তু ও কিন্তু ইউনিট টেস্ট টুকুনি আসে না, এটা শুনে আসে আমরা ইউনিট টেস্টে নেক্সট টাইম আমরা ইউনিট টেস্ট নিয়ে কোনো ক্লাস থাকলে আমি বলতে চাচ্ছি না, নেক্সট টাইম করব। আমি নেক্সট সেশন আমাদের একটা, যদি দেখতে পারতাম। হ্যাঁ নেক্সট টাইম আমাদের মেবি আর 2 মাস পরে সেশন হবে ঈদের পরে। তখন মেবি এটার উপরে মেইনলি ভালো করে ফোকাস দেওয়া হবে। যেহেতু শর্ট টাইম, এজন্য জাস্ট কি পয়েন্টগুলো ধরে করা হয়েছে, ফুল করা হয়। তখন পরে ধরে আপনাদের জাস্ট এটাতে এটা আছে অনেকগুলো টপিক তো সময় লাগবে। আর ভাই যেগুলো হচ্ছে আপনার অনেক বড়, তো আসলে অল্প অল্প করে বললেও হয় না। অনেক কিছু আপনারা তো বুঝতে হবে, আমরা শুরু তো না বুঝে তো বসে লাগবে, কিন্তু অনেক কিছু দেখাইতে হবে, দেখাতে টাইম লাগে। এই টাইম তো আর পাওয়া যায় না। সবাইকে রেগুলারলি সেশনগুলো করাটা মানে কিছু ব্যারিয়ার আছে, যেমন সবাইকে যতজন লোক সবাইকে স্পিকার আনা, তারপর ভেন্যু ম্যানেজ করা, মানে ইত্যাদি কিছু। এটা তো ভলান্টারি জব, এখানে আসলে সবকিছু ডিপেন্ডেন্সি আছে। কোনো মানে ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসটা আছে, এরকম যখন সেমিনার হয় বা স্কুল পাসে হোক আর হিসেবে ওরা কি করে, এরকম 10টা রুম নেয়, ঠিক আছে, 10টা রুম নিয়ে প্রত্যেক জায়গায় একটা করে একই টাইমে বা একটু টাইম আউটপিস করে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা সেশন, যার যেটা ইচ্ছা পছন্দ সেটাই আছে। এই যে আপনারা সবাই আসছেন এখানে, হয়তো অনেকেই আছেন যে ডকুমেন্ট সম্বন্ধে কিছুই জানেন না, সে জানেন বাট আমি মানে এক্সাম্পল বলছি, আবার অনেকে আছেন এক্সপার্ট। এখন দুইজনকে সমতা করে আমার প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার দরকার হলো SP.NET, বসে আছেন সকাল থেকে, এরা এজাইল বলতেছে, এই বলতেছে, দূর আমাকে ভালো লাগে না। আবার যারা এজাইল ভালো লাগছে তারা সকালবেলা করে চলে গেছে, ঠিক আছে। তো সব রকমেরই থাকে, সবকিছুকে ব্যারিয়ার কমপ্লিট করে আমাদের করতে হয়, আর এটা সম্পূর্ণই ভলেন্টিয়ারি, যতটুকু পারি আর কি চেষ্টা করি আপনাদের দেওয়ার। আমার সুপার, ওকে, ঠিক আছে। আমি আচ্ছা আমার সেশনটা স্টার্ট করব। আমি জুলাবেদ কামাল, আমি সিইও আরটিএস বাংলাদেশ লিমিটেড। সো আমি আমাদের কোম্পানি বসে ওপেন সোর্সে কাজ করে, তো আমি সেশনটা 10 মিনিট শেষ করে দিই, ঠিক আছে। তো ডকারে কাজ করছি আমি 2 বছর, ঠিক আছে। হ্যাঁ, সো বেসিক্যালি ডকার হচ্ছে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন, যেটা আপনারা হচ্ছে ভিএমআর এর নাম শুনেছেন। সো দ্যাট ইজ হচ্ছে যে আমরা যখন একটা সার্ভার কিনি, হার্ডওয়্যার সার্ভার,
সেটার মধ্যে র্যাম থাকে, অনেক স্টোরেজ থাকে, সেটার মধ্যে আমরা VMware ইনস্টল করে ওটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করি, ঠিক আছে। সো ওইটা ছিল হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশনের একটা স্টার্টিং। সো এখন যেটা হয়েছে আমাদের ডকার এসে সেটাকে আরো বেটার একটা শেপে নিয়ে এসছে। সেটা তো হচ্ছে যে ডকারটা রান করে এবং হোস্ট যে ওএসটা আছে সেটা কার্নেলে শেয়ার করে, ঠিক আছে। আর VMware যেটা ছিল ওগুলো হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল ওএস, আর ডকার সে তার প্যারেন্ট হোস্টটাকে আপনার কার্নেলটাকে শেয়ার করে, এই কারণে এটা অনেক লাইট আছে, ঠিক আছে। যেটা আমাদের আগে যেটা ছিল আমরা ছবি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে দেখা যাচ্ছে যে হোস্ট ওএস, আর এখানে হচ্ছে ডকার একটা ইঞ্জিন থাকে সেটা হোস্টের সাথে শেয়ার করে। আর ডকারের যে জিনিসগুলো থাকে বেসিক্যালি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনার ডকারের যে কন্টেইনার বলে, কন্টেইনারের মধ্যে আপনি আপনার সোর্স কোড আপনার সবকিছু ইনবিল্ট করে আপনি একটা কন্টেইনার দিবেন, ঠিক আছে। সেই কন্টেইনারটাই যারা টেস্ট করবে তারা টেস্ট করবে, টেস্ট পাস করলে সেই কন্টেইনারটা প্রোডাকশন সার্ভারে যাবে। ওকে, সো এই কন্টেইনার তৈরি করবে ডেভেলপার। সো ডেভেলপারের যখন কন্টেইনার তৈরি করবে সে বেসিক্যালি একটা স্ক্রিপ্ট ফাইল লাগবে, সেটা কোন ডকার ফাইল। ডকার ফাইলে প্রথম লাইনটা থাকে ফ্রম কোন ওএস থেকে আসবে অথবা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবে। সো ওই ডকার ফাইলটা যখন সে লেখে, লেখার পরে তার লোকালি বিল্ড করে, যে জিনিসটা তৈরি হয় সেটাই সে টেস্টে দেয়, সেটাই প্রোডাকশনে দেয়। তো কখন এরকম হবে না যেটা ডেভেলপমেন্ট কম্পিউটারে কাজ করতেছে কিন্তু প্রোডাকশনে কাজ করতেছে, যেটা আমাদের রেগুলার হয় যে ডেভেলপমেন্টে আমরা এখানে কাজ করি, বাট এটা এরকম হবে না। সো ওল্ডার সিস্টেমে কি ছিল, আমাদের অ্যাপ্লিকেশন ছিল, সার্ভার ছিল, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন, সে কারণে আমাদের 32 GB র্যামের একটা সার্ভার কেনা হচ্ছে, সেটার ভিতরে আইএস চলতেছে। সো মেমোরি এবং স্টোরেজ মেবি 5% or 10%, 90% আনইউজ। সেই জিনিসগুলা পরবর্তী VM দিয়ে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে, বাট VM এর সাথে এটা ডিফারেন্সটা মানে সবচেয়ে বেশি এটা বিক্রি হচ্ছে লেয়ার 5 সিস্টেম। সো লেয়ার 5 সিস্টেমটা আমি আজকে তো ডিটেইল দেখাতে পারবো না, আমরা নেক্সট টাইম কোন ডকারে যদি দেওয়া হয় তখন লেয়ার 5 সিস্টেম ডিটেইল আমি দেখাবো। সো এরপর আসলে VM এ যেটা করে, VM হচ্ছে ইন্ডিভিজুয়াল ওএস। সো দ্যাট ইজ মানে ওএস আপনি পাইছেন, বাট এই যে ডেভেলপার যে কোডটা শিপ করতেছে, সো দ্যাট ইজ এরকম হতে হবে আমরা তাকে VM শিপ করতে হবে। সো VM রেডি করে VM শিপ করতে হবে, সো হুইচ ইজ মোর এক্সপেন্সিভ। আর একটু প্রিভিয়াস আছে এখানে তিনটা ওএস দিতে হবে নাকি তিনটা ব্লক তিনটা ওএস ওএস দেওয়া তিনটা পাঁচটা হতে পারে, যতগুলা ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারেন। তারপর 100 জিবির মধ্যে তিনটা সার্ভার তিনটা ওএস দিতে হবে। তিনটা ওএস দিতে হবে, প্রতিটা VM প্রতিটা ওএস। তিনটা ওএস হ্যাঁ, সো আপনার সার্ভার, সেই সার্ভারে আপনি Hyper-V ইনস্টল করবেন, Hyper-V এর ভিতরে আপনি Windows 16 দিলেন অথবা Linux দিলেন, যতগুলো দিতে পারেন, আপনার মেমরি স্টোরেজ যতটা থাকে। আর এখানে যেটা হবে যে আমাদের যে সার্ভারটা দিয়েছেন সেটার মধ্যে একটা ওএস আছে Linux, Windows, Docker Windows তো লেটেস্ট, বাট Linux ইজ ভেরি ওয়াইডলি ইউজড, ঠিক আছে। এইটার যে হোস্টের কার্নেলটা থাকবে এরপরে একটা ডকার ইঞ্জিন ইনস্টল করা হবে, এরপরে আপনি ডকার কন্টেইনারগুলো চালাবেন। সেই কন্টেইনারগুলো ইন্ডিভিজুয়াল ওএস এর মতো, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন, উইন্ডোজের ডিস্ট্রিবিউশন, বাট সেটা ফুল ওএস না, সেটা আপনার প্যারেন্টাল ওএস এর সাথে হোস্ট ওএস এর সাথে কানেক্ট শেয়ার করে। এখানে যদি মাল্টিপল ওএস দেওয়া যাবে ওকে VM এ তো মনে হয় দেওয়া যায়। হ্যাঁ, এখানে মাল্টিপল যেগুলো আমরা কন্টেইনার বলতেছি, কন্টেইনার ইন্ডিভিজুয়াল ওএস 100% মানে ওএস এর ফিচার পাবেন, বাট কানেক্টটা হোস্ট এর শেয়ার। সো ওএস একটু অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্স করে ইনহেরিট করতেছে তার প্যারেন্ট মানে হোস্ট এর। সো মানে একটা হোস্টার আচ্ছা, সো এটা হচ্ছে ভেরি লাইটওয়েট, এবং এটা হচ্ছে লাইটওয়েট যেটা হচ্ছে আমরা লেয়ার 5 সিস্টেম। সো লেয়ার 5 সিস্টেমটা ভেরি ইন্টারেস্টিং। আপনি যখন কোন একটা আপনার কন্টেইনার যখন আপনি আপনার ডকার হাবে পুশ করবেন, তখন সে আপনি যা যা ইউজ করছেন সেগুলো আপনার আপলোড করতে হবে, সে অন্যান্য যেগুলো অলরেডি হাবে আছে সেটা নিয়ে। তো এই জিনিসটা আবার যখন নামাবেন তখন আপনি অলরেডি নামানো থাকে সেগুলো নামাবেন। এবং আপনার এটা ওপেন সোর্স সিকিউর হচ্ছে, সিকিউর ইন দ্য সেন্স মনে করেন আপনার যে কন্টেইনারগুলো আছে, কন্টেইনার আমরা যেমন আমাদের অফিসের ডেভেলপারই লিখতে পারি, ঠিক আছে, কন্টেইনারগুলো মানে বিকজ সে ডকার ফাইল লিখে পাঠিয়ে দিয়েছে, তো তারপর এটা
আপনার ওইটা একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে আর কিছু কমান্ড আছে যেটা আমি দেখাবো খুব সহজে। সো ডেভেলপমেন্ট যেটা হচ্ছে যে ডকার ফাইলটা পাঠিয়ে দিলেই ওটা ক্লিক করলেই আপনার সফটওয়্যার রেডি। আর পোর্টেবিলিটি যেটা হচ্ছে যে আপনার যদি ওই কন্টেইনারটা যেটা আপনার উইন্ডোজে যে ডেভেলপার বানাইছেন সেই কন্টেইনার আপনার যদি রাজবাড়ি পাইতে যদি আপনি ডকার ইজি ইনস্টল করেন সেখানে ঢুকবে সেম আছে। আর ইকোনমি বিকজ আপনার হচ্ছে যে একটা হোস্টার অনেক চালা যাবে। ওকে, আচ্ছা ডকার কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ডকার ইঞ্জিনটা এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলে চলে। সো আমি চাচ্ছি দেখা দিই আপনাদেরকে। সো আমি আবার ভার্সন দেখেন দুইটা দেখাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে দেখেন উপরে দেখাচ্ছে যে আমাদের এখানে যদি দেখি এখানে দেখাচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে উইন্ডোজ, সার্ভার হচ্ছে লিনাক্স। ওকে, সো আমি যদি আমার এখান থেকে আমাদের ডকারের যে ডকার ফর উইন্ডোজ ইনস্টল এখানে আমার সুইচ টু উইন্ডোজ কন্টেইনার এটা যদি দিই, সো দিলে যেটা হবে তখন আমি ডকার ভার্সন যখন দিব তখন আমার সার্ভারটা হয়ে যাবে ওইটা উইন্ডোজ হয়ে যাবে। ঠিক আছে, একটু বুঝি নাই ক্লায়েন্ট বলতেছেন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে উইন্ডোজ বিকজ এটা উইন্ডোজ। ওকে, এটা আর সার্ভার হচ্ছে সার্ভারটা রান করছে আমার হাইপার-ভিতে এটা লিনাক্স। ঠিক আছে, আচ্ছা ক্লাউডের মতো হাইপার-ভিতে আমার লিনাক্স রান করছে। আমার হাইপার-ভিতে যদি উইন্ডোজ 2016 সার্ভার লাগে তখন আমি এটা সুইচ করতে পারবো। তো তখন আমার যেটা হবে যে কন্টেইনারের ওয়েবসাইট হয়ে যাবে উইন্ডোজ। এটা আসলে অনেক সময় লাগবে ঘুরে। ঠিক আছে, আমরা পরবর্তী যখন একটা ডকারের একটা সেশন করব তখন আমরা দেখব। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে যে সে আমরা আমাদের অফিসার থেকে সবসময় ভিএমএ দেয়, সার্ভার থেকে ভিএম করে দেয়। ওকে, তারপর হচ্ছে ডকার ইমেজ। যেটা হচ্ছে যে আমরা যেটা ডকার ফাইলটা রান করলে যেটা হবে ডকার ইমেজ, এবং আমরা যখন ডকার ইমেজটাকে রান করি ইনস্ট্যান্স তৈরি করি তখন কন্টেইনার তৈরি হয়। ডকার ফাইলটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ক্রিপ্টটা যেটা আমরা লিখি। এরপর হচ্ছে ডকার রেজিস্ট্রি হচ্ছে ডকার হাব। সো ডকার হাব হচ্ছে এটা হচ্ছে ডকার হাব, hub.docker.com। ঠিক আছে, এখানে আপনি সে আপনার যেমন একটু এএসএম দেখালো যে সিকিউর সার্ভার, সো সিকিউর সার্ভার অলরেডি কন্টেইনার এখানে আছে। ঠিক আছে, তো আমি যদি দেখি সো এমএস স্কুলের অনেক কন্টেইনার আছে, তার মধ্যে প্রথমে যেটা পাইছি সেটা 2.4k ডাউনলোড হয়েছে। তো এটা যদি আমি ডিটেইল যাই, সো এটা হচ্ছে আমাদের সিকিউর সার্ভার 2000। ওকে, এই 2000টা যে এটা সামান এটাকে করে এখানে পুশ করে দিচ্ছে। সো আমি যদি ইউজ করতে চাই তাহলে আমার জাস্ট এই কমান্ডটা দিতে হবে docker run, এটা দিলেই আমার এখানে একটা মাস্টার তৈরি হয়ে যাবে এবং এখানে বলে দিচ্ছে যে এটা এস এর পাসওয়ার্ড হচ্ছে না। ঠিক সেরকমই আমরা যদি মনে করেন যে আমরা যদি একটা docker কন্টেইনার তৈরি করতে চাই http দিয়ে, সো http এর অফিশিয়াল যেটা দেখেন এটা ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন প্লাস টাইমস। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা হয় যেটা হচ্ছে আফটার ডকার এখানে সব যারা আপনার ইমেজগুলো তৈরি করে এখানে আপ করে রাখে। ঠিক আছে, সো আপনার যেটা দরকার সেটাকে আপনি নামাবেন। আবার আপনি ডকার ফাইল যদি রাখেন সেখানে আপনি এখানকার কোন একটা ইমেজকে ফ্রম এটা বললে বলার পর আপনি নেক্সট যা যা দরকার অ্যাড করবেন। পরবর্তীতে আপনি ওই ডকার ফাইলটা বিল্ড করবেন তখন আপনার এই রেপোজিটরি থেকে ওইটা নামাবে, নামাবার পর একটা ইমেজ তৈরি করবেন। ওকে, সো HTTP যদি আমরা রেসিপি আমরা সবাই জানি যে একটা আমাদের ভেরি ওয়াইডলি ইউজড অ্যাপাচি ওয়েব সার্ভার। ঠিক আছে, সো এখানে বলতেছে এখানে ডিটেইল বলে দিচ্ছে কি করতে হবে। সো ডকার ফাইল দিয়ে লিখতে হবে বলছে যে আপনি কি করবেন। সো এরকম একটা ডকার ফাইল বানাইতে হবে। ঠিক আছে, সো আমরা যদি সে আমার একটা পেজ আছে টেক ফোরাম মিটআপ। ওকে, সো এটাকে আমি ডকারাইজ করব, এটা বলে ডকারাইজ। ঠিক আছে, মানে আমি ডকার কন্টেইনার বানাবো যেন যে কেউ ইউজ করে। তো ডকারাইজ করতে গেলে আমি এটা HTTP তে হোস্ট করব। সো এটা হচ্ছে যে একটা ডকার ফাইল তৈরি করতে হবে।
এটা দেখতে হবে, ওকে। তো আমি এখানে এসে আমি এখানে একটা ফাইল নাম হচ্ছে ফাইল, এই নাম দিতে হবে, ঠিক আছে, কোনো এক্সটেনশন নাই। তো এটার মধ্যে আমি এটা দিলাম। একটা জিনিস করতে হয় সেটা হলো আপনার এই যে এন্ড অফ ফাইলটা ইনিট সমাপ্তি ফাইল কাজ করে। তো আমার এখানে ডকার ফাইলটা তৈরি হলো, ওকে। তো ডকার ফাইলটা তৈরি হওয়ার পরে সরি ডকার ফাইল এখানে রাখতে হবে না, এখানে। তো এরপর যেটা হবে যে আমাকে এই ডকার ফাইলটা আমি বিল্ড করব, বিল্ড করলে এখানে আমি যা যা লিখছি সেগুলো হবে। সো এখানে যেটা হবে from HTTP 2.4, so that is say HTTP 2.4 ইমেজটাকে নামাবো, নামানোর পরে কপি করবে আমার ডট এখানে public.html ফোল্ডারতে যেটা আছে, সো সেটা এই লোকেশনে পাঠিয়ে দিবে। সো দ্যাট ইজ হচ্ছে HTTP 2.4। এখন দেখেন আমি যদি HTTP 2.4 যেটা আছে টা দেখি, দেখেন এটা হচ্ছে from Debian, ওকে। দেখেন এটার প্রথম লাইন হচ্ছে from Debian jesse, ঠিক আছে। সো দ্যাট ইজ আমরা যখন বলতেছি from HTTPD, HTTPD এর একটা প্যানেল আছে, সেটা হচ্ছে from হচ্ছে Debian। সো আমি যখন from বলবো তখন ওইটা থেকে এটা তৈরি হবে। আর এটার বিল্ড করার জন্য আমাদের যেটা করতে হয় সিডি, আমি যদি যাই হচ্ছে সি সি সিডি, সো এখানে আমার ডকার ফাইলটা আছে। তো ডকার এটা বিল্ড করার জন্য কমান্ড হচ্ছে ডকার বিল্ড, একটা ট্যাগ দিতে হয়, জুলার বাইন হচ্ছে আমার আমার ডকার হবে আমার অ্যাকাউন্ট নেই স্ল্যাশ টেক ফোরাম ডেমো 1, ঠিক আছে। এবং ডট ডট হচ্ছে ডকার ফাইল নাম এখানে আছে, ডকার ফাইল হোম দিয়ে দেখতে তাহলে আমরা ওকে। সো এটা তাদের ভিডিও বিকজ আমি একটু আগে রান করছিলাম, সো আমার এটা ডকার ইমেজেস, সো আমার বেসিক্যালি ইমেজটা ডাউনলোড করা ছিল, ঠিক আছে। এই HTTP ইমেজটা অলরেডি ছিল, আমি একটু রান করছি, চলে নেমে গেছে, যে তার নাম। সো আমার এটা বিল্ড হয়ে গেছে। এখন আমি যদি রান করি ডকার রান -d ডিটেক্স মোড, এটা আমি পরে আমাদের যখন প্রেজেন্টেশন তখন বলবো। -p কোন কোডে চলবে, আমি কোড দিলাম 99, আর ইন্টারনাল কোড আছে 80, যেটা তার ওই যে পেজে লেখা আছে, অফিসিয়াল পেজে লেখা আছে ইন্টারনাল কোড। এন্ড দেন আমি এটা রান করছি জুলার বাইন টেক ফোরাম ডেমো -1, ঠিক আছে। আমাদের ফাইল ডক্টর রান -d -99 কোডে ইন্টারনাল কোড 80 and
ওকে সো এটা হলো আমার আমি রান করছি ওকে সো 99 কোডে রান করেছি সো আমি যদি এখানে এসে আমার লোকাল হোস্টে লোকাল হোস্ট 99 যেটা রান করছে আমি সেম অ্যাপ্লিকেশন অন্য কোডে রান করতে চাই ঠিক আছে 100 কোডে ওকে 101 কোডে জাস্ট যেটা হচ্ছে যে আমার ডকার ps সো আমার এই যে কন্টেনারটা আমি একটু বানাইছি সেটা এই কোডগুলোতে চলতেছে তো আমি দ্যাট ইজ আমার এটা 100 কোডে চলে 100 কোডে চলে সো যেটা হবে যে আপনার ডেভেলপার যেটা করবে আপনার সে ডকার ফাইল বানাবে সে যা যা ইউজ করছে ঠিক আছে সবগুলো সে আপনার লিস্ট ডাউন করে সে ডকার ফাইল বানাবে আচ্ছা এখন দেখেন ভিজুয়াল স্টুডিওতে যেমন আপনারা ইয়া করছেন ভিজুয়াল স্টুডিওতে যখন আপনার প্রজেক্ট নিচ্ছেন সেই প্রজেক্ট নিয়ে যখন কোনো ডকার সাপোর্ট যখন বলবেন তখন হচ্ছে বেসিক্যালি ডকার ফাইল বানায় সে নিজে নিজে বানায় ঠিক আছে একটু আমি যেটা বলছিলাম যে ফ্রম সো প্রথম লাইনে বলতেছে দেখেন ফ্রম Microsoft/ASP.NET Core 1.1 ঠিক আছে ভার্সন যদি লেখে না বলেন লেটেস্ট না অথবা /colon দিয়ে লেটেস্ট বলে লেটেস্ট না সো ওইটা নিচ্ছে দেন আর কিছু ডকার ফাইল আছে ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাপ আছে এক্সপোর্ট 80 সো দ্যাট ইজ তার ইন্টারনাল পোর্টের কথা বলছিলাম 80 সো পরবর্তীতে যখন এটা আপনি রান দিবেন তখন আপনার এখানে যে ডকার লোকালি চলতেছে ডকার ক্লায়েন্টটা সেখানে সেটা একটু হোস্ট করবে তো 80 তে রান করবে এবং বেসিক্যালি সে এন্ড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি তার ওই যে DLL বেসিক্যালি ওই প্রজেক্টটা যেটা যে নামে আছে সেই নামে একটা DLL বানায় যে DLL টা ওকে সো এটাই আর অর্কেস্ট্রেশন টুল ডকারের যে আপনি অনেকগুলো কন্টেইনার মাইক্রোসফট থেকে বলা হচ্ছে তো মাইক্রোসফট এপিআই আপনি বানাইছেন তারপর ডিবি বানাইছেন ডকেট কোড বানাইছেন অনেক কিছু বানাইছেন তো অর্কেস্ট্রেশন টুলগুলো বিগত আপনি সবগুলো আইপি টাইপি সেট রাখতে হবে পাবে না ঠিক আছে তো এই জন্য অর্কেস্ট্রেশন টুল লাগে তারপর কিছু বেসিক কমান্ড আছে এগুলো আমরা যদি আপ করে দিলে আপনি কমান্ডগুলো পাবেন ডকার ফাইলটা দিয়ে দিছি ডেমো তো করলাম সো ডেভেলপাররা প্রায় যেটা বলে যে স্মার্ট ওয়ার্কিং না ম্যাট্রিক্স এখন বলতে পারবেন না বিকজ ডকার ফাইল এবং আপনার ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হবে বিকজ আপনার কোড থাকবে গিট হবে আপনি যখন এখান থেকে পুশ করবেন তখন সেটা ডকার হবে বিল্ড হবে ডকার হবে আপনি ইউজার থাকবে সো সবকিছু ক্লাউড হচ্ছে অনেক ফাস্ট হবে ওকে দ্যাটস ইট ডকারে আমরা আরো মানে বড় আকারে কিছু চেষ্টা করতেছি বলে আমাদের জন্য দয়া করেন বলে অবশ্যই ভালো কিছু হবে কারণ ডকারের ইউজার গ্রুপ বাংলাদেশে একদমই নাই আমরা এটা চেষ্টা করতেছি কন্টাক্ট করতেছি বলে অনেক ভালো হবে VMware এর মধ্যেও আপনি ডকার চালাতে পারেন